মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে নতুন সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার ভাষায়, ইসরায়েলের সামরিক তৎপরতা এখন আর শুধু গাজা, লেবানন বা সিরিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি তুরস্কের নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হয়েছে। তিনি সতর্ক করেছেন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের চলমান আগ্রাসন শুধু আঞ্চলিক নয়, বরং পুরো বিশ্বের জন্যই বিপজ্জনক হয়ে উঠছে। 10 জুন তুরস্কের পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সহিংস নেটওয়ার্কের কর্মকাণ্ড লেবানন ও সিরিয়াকে এমন এক অবস্থায় নিয়ে গেছে যার প্রভাব এখন তুরস্কের নিরাপত্তার উপরও পড়ছে। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়া ও লেবাননের স্থিতিশীলতা তুরস্কের নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিন ধরেই তুরস্ক মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযানের অন্যতম কড়া সমালোচক। গাজা, লেবানন এবং ইরানকে ঘিরে ইসরায়েলি আগ্রাসনের জোর বিরোধিতা করে আসছে আঙ্কারা। এসবের জেরে ইতোমধ্যেই ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক এবং আন্তর্জাতিক আদালতগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে। এরদোয়ান তার বক্তব্যে শুধু লেবানন ও সিরিয়ার প্রসঙ্গেই থেমে থাকেননি। তিনি অভিযোগ করেন, ইসরায়েল আফ্রিকার বিভিন্ন দেশ এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির জন্য গোপন প্রচেষ্টা চালাচ্ছে। বিশেষ করে জাতিগতভাবে বিভক্ত সাইপ্রাসে বিভেদ ও উত্তেজনা উস্কে দেওয়ার অভিযোগ তোলেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, কিছু ছোট রাষ্ট্র ও গোষ্ঠী নিজেদের সক্ষমতার চেয়ে অনেক বড় আকাঙ্ক্ষা নিয়ে ইসরায়েলের বিশৃঙ্খলার নৌকায় উঠে পড়েছে এবং পূর্ব ভূমধ্যসাগরে অবাস্তব স্বপ্নের পেছনে ছুটছে। যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যকে পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক বিরোধী জোট ও কৌশলগত তৎপরতার প্রতি ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। একই সঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক কিংবা তুর্কি সাইপ্রিয়টদের অধিকার ক্ষুণ্ণ করা হলে আঙ্কারা খুব কঠোর জবাব দেবে। ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরায়েলকে আরও সাহসী করে তুলছে। তাদের আন্তর্জাতিক আইন ও নিয়মের সীমার মধ্যে ফিরিয়ে আনা গোটা বিশ্বেরই যৌথ দায়িত্ব। এদিকে এরদোয়ানের এই বক্তব্যের পাল্টা জবাব দিতে দেরি করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এরদোয়ানকে ইহুদি বিদ্বেষী স্বৈরশাসক বলে অভিহিত করেন। একই সঙ্গে কুর্দিদের বিরুদ্ধে সহিংসতা, হামাসকে সমর্থন, রাজনৈতিক বিরোধীদের দমন এবং ভিন্নমত দমনের অভিযোগও তোলেন এরদোয়ানের বিরুদ্ধে। এরদোয়ান ও নেতানিয়াহুর এই বাগযুদ্ধ এমন এক সময়ে সামনে এলো যখন মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ, পাল্টা হামলা এবং আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বিস্তৃত হচ্ছে। প্রশ্ন উঠছে, এটি কি কেবলই দুই নেতার কূটনৈতিক সংঘাত, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো ভূরাজনৈতিক সংঘর্ষের পূর্বাভাস? একদিকে তুরস্ক বলছে, ইসরায়েলের পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে, অন্যদিকে ইসরায়েল দাবি করছে তাদের সামরিক অভিযান আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিহার্য। কিন্তু বাস্তবতা হলো, উত্তপ্ত মধ্যপ্রাচ্যে প্রতিটি নতুন বক্তব্য, প্রতিটি নতুন হুমকি এবং প্রতিটি নতুন সামরিক পদক্ষেপ বিশ্বকে আরও একটি অজানা সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আর সেই কারণেই এরদোয়ানের সতর্কবার্তা এখন শুধু আঙ্কারার নয়, বরং পুরো বিশ্বের জন্যই এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকেত। হিজল জোবায়ের, বাংলা ভিশন।